একের পর এক নাটকীয় ঘটনা, হেভিওয়েট ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় নামায় এখন কিন্তু ভোট উৎসবের তুঙ্গে পাবনা এক আসন। আমরা এর আগে দেখিয়েছি এখানে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের পক্ষে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ, তিনি কিন্তু মাঠে নেমেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচারণা করে বেড়াচ্ছেন। অপরদিকে জামাতের প্রার্থী মতিউর রহমান নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে আমরা দেখছি কিন্তু একই এলাকার সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের, মেজর মঞ্জুর কাদের, তিনি কিন্তু মাঠে নেমেছেন। আজকে আমরা দেখছি এখানে এই নির্বাচনী জনসভায় মেজর মঞ্জুর কাদের এবং জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান তিনি বক্তব্য রাখবেন এবং বিভিন্ন জায়গা থেকে জামাতের নেতাকর্মীরা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি যে তাদের মধ্যে একটা উদ্দীপনা এবং নির্বাচন সামনে রেখে বিভিন্ন জায়গায় যে তাদের যে আশাবাদ দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার, সেটি আমরা দেখতে পেয়েছি। স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন এবং কেন্দ্রীয় নেতারা বলছেন যে এখন আধিপত্যবাদ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য তারা এখানকার গণমানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন। আমরা দেখেছি যে বিএনপি থেকে এনসিপিতে যোগ দেওয়া মেজর মঞ্জুর কাদের, যিনি এখানকার সাবেক প্রতিমন্ত্রী, তারও কিন্তু জনপ্রিয়তা রয়েছে। তিনি তার যে ব্যক্তি ইমেজ সেটিকে কাজে লাগিয়ে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে বিজয়ী করার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং এই মঞ্চ থেকে বক্তব্য রেখেও তিনি সে বিষয়েই এখানকার স্থানীয় মানুষকে আহ্বান জানিয়েছেন। তো আগামীতে উন্নয়ন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদ বিরোধী যে চেতনা এই এখনকার গণমানুষের মধ্যে রয়েছে, সেটিকে রক্ষা করতে হলে দাঁড়িপাল্লা প্রতীককেই বিজয়ী করতে হবে বলে মনে করছেন তারা। এই ছিল আমার কাছে পাবনায় নির্বাচনী জনসভার সর্বশেষ খবর।